Hey my YouTube family, welcome back to a new vlog. আমি মনীষা বেশ অনেক দিন পর একটা বৃষ্টিমুখর সপ্তাহের প্রথম দিন নিয়ে হাজির হয়েছি। অনেকদিন ইরেগুলার থাকার পর আজকে ভাবলাম না, আজকে থেকেই শুরুটা করা যাক। চলো দেখা যাক কতদিন আবার রেগুলার থাকতে পারি, কারণ মাঝে বেশ কয়েকদিন বাড়িতে মিস্ত্রি ছিল, সেই কারণে আমি আর কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। বিশাল ব্যস্ততার মধ্যেই দিনটা গেছে। তো আজকে মোটামুটি ভাবে কাজের ছুটি তো নেই, তবে হ্যাঁ কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো এরকম সময় আছে হাতে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, আশা করছি তোমরা স্কিপ না করে পুরোটা এনজয় করবে। অ্যানিভার্সারি রেশ কেটেছে বেশ অনেক দিন, আর তারপর ঘরদোর পরিষ্কার করেছি, দুবার বেডশিট চেঞ্জ করেছি, একদিন তো সেদিনেই, আর তারপর হচ্ছে আরেকবার ঘর পরিষ্কার করার পর। তো সবটা করার পরে আমি তোমাদের সাথে এখন শুধুমাত্র নিচের ঘরটাই আর কি আজকে পরিষ্কার করাটা বাকি আছে বলবো না, শুরু করেছিলাম যখন, তখন দিন 15 আগে। আমাদের এখানে তো মানে আমার শাশুড়িমা 15 দিন অন্তর অন্তর ঘরদোর পরিষ্কার করেন। 15 দিন অন্তর অন্তর বলতে ঘরদোর ঝাড়া পোছা করেন, একদম নিট অ্যান্ড ক্লিন করেন 15 দিন অন্তর। এবার সেটা যখন কাজের চাপ হয়ে যায় তখন সেটা মাসখানেক হয়ে যায়, বা অতিরিক্ত গরমকালে তো কষ্ট হয়, তখন মাসখানেক মাস দেড়েক এরকমটা হয়ে যায়। তো আমি বেশ ইরেগুলার হয়ে পড়েছিলাম, তার জন্য আমার মাসে 1.5 মাসে একবার করে হতো, কিন্তু আমি বেডশিট সপ্তাহে একবার কি দুবার চেঞ্জ করে দিতাম এরকমটা। তো এবার আজকে সেই জন্যই আর কি এই কাজগুলো গুছোতে আমার নিচের ঘর ঝাড়ার আবার একবার সময় হয়ে গেছে, কারণ দিন 15 কেটে গেছে। তো ভাবছি শুধু আমি এখন এই সপ্তাহে চাদরটা চেঞ্জ করব কেন, আগে আমি ঘরটা ঝেড়ে নিই, তারপরে সেই কাজটা করব না হয়। সেই কারণেই এখন যাচ্ছি হচ্ছে নিচের ঘরে। আর ওপরের ঘর তো পরিষ্কার, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন, শুধু ছাদে জামা কাপড়টা মেলবো, কিচ্ছু শুকনো হওয়ার নয়, কারণ বৃষ্টি যেভাবে সকাল থেকে ওয়েদার চেঞ্জ হয়েছে আর বৃষ্টি হচ্ছে হঠাৎ করে, আজকে কিছু শুকনো হওয়ার নয়। শুধু এখানে যে একটা বালাপোষ ছিল তার কভারটা, আর এই ঘরটা যে পরিষ্কার করেছিলাম এই 2-3 দিন আগে, সেই বেডশিটটা রয়েছে, সেটাকে ভিজিয়ে দেবো, যাতে আমি মানে বেলার দিকে স্নান করতে এসে অথবা কালকে কেচে কুচে পরিষ্কার করে দিতে পারি, এই কারণে। তো চলো, জল গরম হয়ে গেছে, ওটা ভিজিয়ে দিয়ে নিচে চলে যাব। এই তো হচ্ছে বাইরের অবস্থা, মেঘলা পুরো আকাশটা। আর তোমাদেরকে বলেছিলাম না যে একটা টমেটো গাছ হয়েছে, এটা বুনো টমেটো গাছ গো। এই দেখো কালো কালো টমেটো হয়ে রয়েছে, এটা বুনো টমেটো গাছ, মানে এই টমেটো সেই টমেটো নয়। আমার শাশুড়ি বললেন যে এটা বুনো টমেটো, এ গাছে ওই টমেটো হয় না যেটা খাওয়ার আর কি। এটা কি গাছ বুঝতে তো পারছি না, বড় হচ্ছে। লঙ্কা গাছের পাতা ঝরে গেছে কেন, কোনো এক অজ্ঞাত কারণে। স্ট্রবেরি গাছ এখনো আছে অক্ষত। আর এই যে লেবু গাছের অবস্থা হচ্ছে এই, পাতার পর পাতা লাইন দিয়ে গজিয়েই চলেছে। আর আকাশটা তো দেখালামই তোমাদেরকে কীরকম মেঘলা হয়ে আছে। চলো নামমাত্র জামা কাপড়গুলো মিলে তো দিই, কারণ শুকনো হওয়ার কিছুই নয়, মিলে দিয়ে আর যেগুলো ভিজানো সেগুলো ভিজিয়ে দিই, কারণ জল গরম অলরেডি ডান। সার্ফের প্যাকেটটা না ঢালা হয়নি, কৌটোটাকে ধুয়ে রেখে দিয়েছি, অথচ সার্ফটা ঢেলে রাখা হয়নি। ছাদে সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না যদিও করবো না, শুধু প্রেসার কুকারে ছোলার ডালটা ধুয়ে রেখে যাব। ডাল আমি কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম যাতে সিদ্ধ করতে একটু সুবিধে হয় আর কি, তাও খাওয়া সোটা দেবো একটুখানি যাতে তাড়াতাড়ি হয়। আজকে কিচ্ছু না, সোমবারের সিম্পল মেনু, ছোলার ডাল কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে হবে, আর হচ্ছে রুটি বা তেলে ভাজা পরোটা যে কোনো একটা কিছু চেষ্টা করব। তো এখন আপাতত দৃষ্টিতে ডালটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে রেখে আমি নিচে যাব, কারণ নিচের ঘরদোর আমাকে আজকে পুরো ক্লিনিং করতে হবে। বেডশিট চেঞ্জ করবো তো বললামই তোমাদেরকে, তার জন্যই পুরো ঘরটা ক্লিন করে নেবো। আর মা ওদিকে ঠাকুর ঘর আজকে ক্লিন করবে, মানে যেখানে আমাদের ঠাকুরও আছে আবার দোকানের জিনিসপত্র রয়েছে, সমস্তটা মিলিয়ে মিশিয়ে। তো দুজনে দুদিক দিয়ে করতে শুরু করব। আমারটা আগে হবে এটা আমি জানি, তারপরে আমাকে দোকান ঘরে সমস্ত সরঞ্জাম মুছে পরিষ্কার করে রাখতে হবে। মা ঝেড়ে বেরিয়ে এলেই আমি সেগুলো আবার গিয়ে ওখানে গুছিয়ে দেবো। এই হচ্ছে আমার আজকের কাজ। তার মাঝে আমাকে রান্না করতে হবে, তোমাদের দাদাভাই এলে তাদেরকে খেতে দিতে হবে, সমস্ত কাজকর্ম রয়েছে। তো বেশি বকবক না করে ডালটা এখন ধুয়ে নিই। এই যে কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটা, দেখতে পাচ্ছ মানে কি সুন্দর ফুলে ফুলে রয়েছে। তাও দেখবে সেদ্ধ করার সময় সমস্যা হয়, মাঝে মাঝে এক একটা ডাল আছে না খুব সুন্দর কোয়ালিটি হয়, আর এক একটা পুরো একদম হাড়ে বজ্জাতের মতো। কি আর বলি তোমাদের, ডালগুলো দেখে এখন কি ফ্রেশ মনে হচ্ছে না, কি সুন্দর। সিদ্ধ যদি না হয় তাহলে জানবো খারাপ ডাল। চলো ধুয়ে নিই।
উপরের কাজ শেষ, হাতে নিয়ে নিয়েছি দুটো আমন্ড। এবার এটা খেতে খেতে নিচে চলে যাব। ব্রেকফাস্টে কি আছে দেখি, সম্ভবত ব্রাউন ব্রেড আর কলাই আছে। এছাড়া তো অপশন আছে বিস্কিট, যেটা খেতে ইচ্ছা করছে না আজকে, বেশ একটু এনার্জি চাই কাজ করার জন্য। আর ফোন, হ্যাঁ ফোনটা মনে করে নিতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই মনে পড়লো, কালকে রাত্রেবেলা না আমরা ওপর থেকে ফোন নিয়ে যেতে নিচে ভুলে গিয়েছি। এই ফোনটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের পুরাতন একটা সেট, যেটার মধ্যে আমরা কোনো রকম সিম টিম ইউজ করি না। ওই ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের ফোন থেকে একটা করে গল্প ডাউনলোড করা থাকে, সেটা শুনতে শুনতে দুই স্বামী স্ত্রী রাত্রেবেলা ঘুমিয়ে যাই। এটা হচ্ছে নিত্য অভ্যেস। এবার কালকে একটু ব্যতিক্রম হয়ে গেছে, কিন্তু অসুবিধা হয়নি। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, একটা ঠান্ডা ঠান্ডা মৌসুম ছিল, তো এমনি বিছানায় পড়তে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি। আজকে ফোনটা নিয়ে চার্জে না বসালে বিপদ হবে, কারণ রোজ রোজ যে বৃষ্টি বাঁচিয়ে দেবে এমনটা নয়। এটা একটা বদ অভ্যেস না সু অভ্যেস বলতে পারবো না, তবে এই অভ্যেসটা এখন হয়ে গেছে, ছাড়তে তো পারা যায় না। তোমার ছেলে ফোন করছে? হ্যাঁ, তোমার ছেলে ফোন করছে, মনে হচ্ছে বিস্পাম। চটপট খেয়ে নিয়েই কাজে লেগে পড়েছি। ওদিকে চালিয়েছি গল্প, কাজ করতে করতে বেশ একটা এনার্জি ফিল হবে, সেই কারণে গল্প চালিয়ে দিয়েই আমি সবসময় এরকম কাজগুলো করে থাকি, যাতে না বোরিং ফিল হয়। আমি আগাগোড়াই এরকমটা। তোমরা কে কে আমার মতো করো বলো তো, কমেন্ট করে জানিও। কিন্তু এতে কিন্তু কাজ করতে একটা আলাদাই স্পৃহা আসে, কি বলো? তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে এসেছি, কারণ ঘর পরিষ্কার করছিলাম, মাথায় এলো যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এটা। এই যে ভাঁড়ের উপরটায় কি লেখা আছে তোমরা কি গেস করতে পারছো? দেখো তো, এখানে লেখা আছে হচ্ছে নেক্সট ট্রিপ। তো এই নেক্সট ট্রিপটা হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার জন্য। আমরা দুজন যেহেতু ভ্রমণ বিলাসী মানুষ, আর আমাদের ভীষণ ভালো লাগে ঘুরতে যেতে। জানোই মধ্যবিত্তের সংসারে ঘুরতে যাওয়া মানে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টের ব্যাপার। তো আমরা বড় বড় দুটো ট্যুর করেছি, একটা হচ্ছে গ্যাংটক ট্রিপ, একটা হচ্ছে হিমাচল প্রদেশ। তো দুটো হয়ে গেছে, এরপর আবার ইচ্ছা আছে পাহাড়ে যাওয়ার। এর মাঝে ছোটভাবে সমুদ্রের ট্রিপ তো আমরা করেইছি। তো সেই জন্য আমরা এর মধ্যে সঞ্চয় করতে শুরু করেছিলাম দুই স্বামী স্ত্রী। বেশ অনেক দিন ভাঁড় ভর্তি হয়ে গেছে, এর ভেতরে আর টাকা রাখা যাচ্ছে না। একটা বড় ভাঁড় কেনার ইচ্ছা, কিন্তু সেটা আর কোনোভাবে হয়ে উঠছে না। তো ইচ্ছা আছে বাইরে বেরোলে একটা বড় ভাঁড় কিনে, এর মধ্যে কত টাকা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই সমস্ত টাকাগুলো বড় ভাঁড়টায় ট্রান্সফার করব, কারণ ঘাটের ওইখানটায় তো আর দুটো দুটো ভাঁড় রাখা সম্ভব নয়। আমি মোটামুটি ভাবে ওখানটাই রাখি, যাতে আমাদের দুই স্বামী স্ত্রী টুকটুক করে ফেলতে সুবিধা হয়। তো চলো, আমি তোমাদের সাথে এই সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম আমাদের নেক্সট ট্রিপে। এরকম করে করে কারা বলো তো জমাতে থাকো, আমাকে একটু কমেন্ট করে জানিও তো। হাফেরও বেশি ঘরটুকু পরিষ্কার করে ফেলেছি, শুধু বাকি হচ্ছে খাটের তলা ড্রামগুলো পরিষ্কার করা। আর আজকে মনে হয় না আর এইসব জামা কাপড়গুলো আলমারিতে কোনোভাবে সেটেল করতে পারবো। তো থাক, ওগুলো যেখানে আছে সেখানেই থাক। আমি আমার ঘর পরিষ্কারটাই কন্টিনিউ রাখি। বিছানার চাদর যেহেতু সবে মাত্র ভিজিয়ে এলাম, শুকনো হওয়ার তো আজকে কোনো আশা নেই, যদিও বা কেচে দিই। তো কালকে ওটা শুকনো হয়ে যাবে, কালকে পেতে দেবো। আজকে আপাতত দৃষ্টিতে এই চাদরটাতেই শুতে হবে, এই বালিশেই শুতে হবে, কারণ আমি সবসময় বিছানায় দুটো করে বেডশিট পাতি। তো এটা ওই সেকেন্ড বেডশিট হিসেবে থাকবে, ওর ওপরে আমি ওই কাঁচা বেডশিটটা পেতে দেবো, এটাই ডিসিশন নিলাম। তো যাকগে, এখন আমি ঘরের ওই নিচের কাজটুকু করে নিই। বাজে হচ্ছে বেলা 12:30, রান্নাবান্নাও আছে সমস্ত কিছু। তো তাড়াতাড়ি যতটা করতে পারি ততই মঙ্গল। ও টেবিলগুলো সমস্ত ক্লিন হয়ে গেছে, শুধু বাকি ওই খাটের তলাটুকুই করে নিই। চলো, তো ঘর পরিষ্কার করতে করতে খরচার খাতায় একটু নাম লেখানো হলো আর কি। এই যে কৌটোওয়ালা এসেছিল, আমি নিলাম, বেশ সুন্দর দেখতে, দেখো গ্রিন কালারের। তো আমি এই দুটো কৌটো নিয়েছি, ওই বিস্কিটের কৌটো করবো বলে, আর তেলের জারগুলো রাখবো বলে এই ছোট ছোট ট্রে খুঁজছিলাম। তো এই ছোট ট্রে আর দুটো স্টিলের বাটি, ব্যাস এই কিনেছি। আর ঘর পরিষ্কার করতে করতে পেলাম হচ্ছে এই কানের দুলটা, কবে কিনে রেখে দিয়েছিলাম মনে নেই। তো তখন ওটা বলতে বলতেই দোকানে লোক এলো বলে বন্ধ করে দিলাম ক্যামেরাটা আর কি। তো এই কানের দুলটা পরে নিলাম, কানের মধ্যে কানটা ফাঁকা ছিল। চলো, ঘর দরটা বাকি পরিষ্কার করে নিই। অনেকদিন পর বক্সটা গোছানোর টাইম পেয়েছি, তো বক্সটা খুব সুন্দর করে তো গোছালাম। আদেও গোছানো, এই দেখো আদেও গোছানো থাকবে কতদিন তার ঠিক নেই। তো রোজের ব্যবহারের জিনিসপত্র আর কিছু টুকিটাকি জিনিস রয়েছে। এর মধ্যে যেটা রয়েছে, একটা না ওই চট করে ড্রেসের সাথে পরার মতো কানের দুল রাখা আছে, আর এগুলো সব প্রত্যেক দিনের ব্যবহারের। এইটা তোলা হয়নি আলমারিতে, এটা কিনেছিলাম মেলা থেকে শখ করে। যাই হোক, পরি মাঝে সাঝে, ঘরেতেই পরি।
তো বক্স আমার গোছানো কমপ্লিট। এটা থাকে হচ্ছে একদম শোকেসের সামনে, এই যে এখানে থাকে। ওই দেখো এখানে আর একটা আবার পুচকি নেল পলিশ, এটা আমি ফ্রিতে পেয়েছিলাম পার্পল থেকে। চলো গোছানো কমপ্লিট, ঘর দোর পরিষ্কার করা কমপ্লিট। এই যে বিছানার চাদর তো অনেকক্ষণ আগেই দেখিয়েছিলাম, আর এখানে এই ব্যাগগুলো সব আলমারিতে রাখতে হবে, করা হয়নি এগুলো। ওই জামা কাপড়ও সেম আলমারির ভিতরে যাবে। শোকেস পরিষ্কার হয়ে গেছে, আর ঘর পরিষ্কার করে এই এত কিছু। আর ওইখানের ওই জামা কাপড়গুলো তো কাচাকুচির জন্য রেখেছি, বাকি ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 2টো। তোমরা দেখতে পাচ্ছ ওদিকে মা পরিষ্কার করছে ঘর, ওই যে বাইরের ঘরে সমস্ত কিছু রাখা। চলো এবার আমি এটা পরিষ্কার করে নিই। নিচে ঘর পরিষ্কার করে চলে এসেছি, জামা কাপড়গুলো রাখলাম। ওগুলো তো আর আজকে কাচাকুচি করব না, ভিজিয়ে দিই সবটা। আর এখন বসাবো হচ্ছে ছোলার ডাল। ছোলার ডালটা প্রেসারে দিয়েই গিয়েছিলাম সকালে, তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই। এখন ওটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি যাব হচ্ছে স্নানে। আজকে আর শ্যাম্পু করবো না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। বেলায় স্নান করলে আমার বেশ ঠান্ডা লাগে, যখন বিপাকে পড়ি করতে হয়। তবে আজকে আর বিপাকে পড়ার মতো পরিস্থিতি নেই, তো আজকে আর আমি শ্যাম্পুটা করবো না। কালকে একেবারে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু করে নেবো, কাচাকুচি সমস্তটা একবারে সেরে নিয়ে। তো ততক্ষণ আমার ছোলার ডালটা একটু সিদ্ধর দিকে এগিয়ে যাবে, তো আমি সেটাই করি এখন। ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে টুক করে স্নানে চলে যাই। স্নান সেরে চলে এসেছি। এটাকে কাক স্নান বলে, কারণ আমি মাথার চুল ভিজাইনি, সেই কারণে। এত বেলা হয়ে গেছে, এই ঔদ্ধত্য না দেখানোই ভালো। মাঝে এসে না স্নান করতে রীতিমতো জামা কাপড় আমি ধুয়েছি, তারপর ধুয়ে দাঁড়ানোর পর দেখছি যে সিটি মেরেই যাচ্ছে, সিটি দিয়েই যাচ্ছে। কি জানি ডালের কি অবস্থা, এই যে গ্যাস ভর্তি হয়ে রয়েছে। মোটামুটি বন্ধ করে দিয়ে আমি দৌড়েছি আবার। এখন খুলে দেখতে হবে কি কন্ডিশন, আবার বসাতে হবে জল দিয়ে। জানি না কেন এরকম হলো, বুঝতে পারছি না, জল বেশি দিয়ে দিয়েছিলাম না কি কে জানে, দেখতে হবে। জামা কাপড়গুলো কেচে দিয়েছি, যে ওই যে সকালে যেগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওটা মিলবো, তার আগে দেখি এর কন্ডিশনটা কি। তারপর এখানে আবার বসিয়ে দিয়ে না হয় জামা কাপড়টা মিলে এসে ঝমাঝম করে 2টো পরোটা করবো। তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, আর ব্যাস তারপর তো ডালে ফোড়ন দিলেই খেতে বসে যাবো। এটা আর বেশিক্ষণের কিছু নেই, কারণ আমি হিং টিং কিছু দিই না, আমি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ব্যাস, আর নুন মিষ্টি যেটা লাগেই, তো সেটা দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখি ডালের অবস্থা কি। ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, গ্যাস বন্ধ। আর নিয়ে নিয়েছি হচ্ছে ময়দাটা এবারে মেখে রেডি করি, তারপর তো পরোটার প্রিপারেশন। ময়দাটা মেখে নিয়ে আসছি, কেমন? ময়দা মেখে লেচি কেটে একদম রেডি, আর কড়াই বসিয়েছি। এই যে এবার ডালটা সম্বার দেবো, তাড়াতাড়ি করে করি, কারণ 2:45 বাজে। ও তো 3টের আগে খেতে বসে না। আমার হাতে আর মাত্র 15টা মিনিট সময়। রান্নাবান্নার ওই দেখো চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, রান্নাবান্নার পর্বটা মিটিয়ে তারপর আসছি। ফাইনালি পাক্কা 3টে রান্না শেষ করেছি। এবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো, সাথে আমিও খাবার খাবো। ওদের তো আজকে মাছ ভাত, কারণ সোমবার আমি নিরামিষ খাই, সেই জন্য আজকে আমি দুপুরবেলাতে পরোটা খাচ্ছি। এমনিতেও দুপুরবেলাতে আমি রুটি খাই, ভাত খুব কম খাই, অন্ততপক্ষে এখনটা কম খাওয়ারই চেষ্টা করছি। যাই হোক, সেটা পরের কথা। তোমাদেরকে রান্নার একবার ঝলকটা দেখিয়ে নিই, ঠিক আছে? এই হচ্ছে গরম গরম ধোঁয়া ওঠা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ছোলার ডাল, আর সাথে পরোটা। তো চলো, এটা হচ্ছে আমার দুপুর আর রাত্রের দুবেলারই খাবার। এখান থেকে তোমাদের দাদাভাইও খাবে। চলো, ঘড়ি কাটায় বাজে হচ্ছে এখন 4:30, আর একটু শুয়েছিলাম, খেয়ে দিয়ে ভালো লাগছিল না একদম। ঠাকুর ঘরের ওই সব জিনিসপত্রগুলো, মানে দোকানের সমস্ত জিনিসপত্রগুলো তুলে পরিষ্কার করতে হবে। মায়ের ঘর পরিষ্কার করে স্নান করা কমপ্লিট। মা এখন দিচ্ছে পুজো, আর আমি বসবো হচ্ছে ভিডিও শ্যুট করতে। ভিডিওটা শ্যুট করে নিলে আপলোডে বসিয়ে দিয়ে তারপর আমি এই সমস্ত কাজকর্মগুলো করতে পারবো একটু ধীরে সুস্থে। হাতে আর কি সময় পেয়ে যাব, নাহলে আমার ভিডিওটা করতে দেরি হয়ে যাবে। এটা হচ্ছে কাজ। তো চলো, এখানে সমস্ত কিছু সেট করে নিয়েছি, এবার বসবো, আর তারপরে যখন কাজ করতে বসবো তখন তোমাদের সাথে আবার দেখা হবে। একজন ভাত খেলো আমার সাথে, এখন বলছে খিদে পাচ্ছে। কি ব্যাপার দাদা, খিদে দিতে পারছে? এই ওপর থেকে যখন ঘুরে এলাম, ওপর থেকে নিচে নেমে পেট ফাঁকা হয়ে গেছে বলে খিদে পাচ্ছে। বলছি মুড়ি খেতে, ম্যাগি খেতে কিচ্ছু খাবে না, তার এখন প্যাটিস খেতে ইচ্ছা করছে। কি বলে ভালো হয়? প্যাটিস খেলে ভালো হয়? তো প্যাটিসটা আনতে যাবে কি? তুমি। क्या बोला तुमने? क्या बोला? फिर से बोल যাবে। ওটা আনবো প্যাটিস। না, আমি খাবো না, আমার তো সোমবার।
নিয়ে আসছি, তাহলে নিয়ে এসে খাই। একটু পরে যেও, দেখছি ভেবে চিন্তে একটা কেক খাওয়া যায় কিনা, এগলেস। চলো টাটা। ঠাকুর ঘরে সমস্ত জিনিস পরিষ্কার করে সব সেটেল করে এইমাত্র কিছুক্ষণ বসে ফোন টোন ঘেটে উঠলাম। বাবা এসেছে অফিস থেকে, এখন চা বসাচ্ছি। তাই তোমাদের সাথে মনে পড়লো যে না, আজকে তো আমি সারাটা দিনই প্রায় শেয়ার করেছি, তো এটা কেন নয়। ওই জন্য চা করছিলাম, তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করি। চা অলরেডি হয়ে এসেছে, শুধু এই যে ফুটলে নামিয়ে নেবো, ব্যাস। ওই দেখো আবার ব্লার হয়ে যায়। চা করতে আমার বেশিক্ষণ অন্তত সময় লাগে না, আমি খুব একটা বেশিক্ষণ রাখি না, কড়া লিকারে চা করি না, কারণ এই সময় এসে চা খাই তো বেশ অনেকটা রাত হয়ে যায়, তাই জন্য নামিয়ে নিয়ে দিয়ে আসি। সবার আজকে দুধ চা, তোমাদের দাদাভাই বললো যে না দুধ চাই খাবে, তো সবার জন্য দুধ চা নিয়ে এবার ও ঘরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় রাত 10টা। নিচের সমস্ত কাজকর্ম গুছিয়ে তোমাদের দাদাভাইকে বলে এলাম যে দোকানে কেউ এলে দেখো, কারণ মা একটু শুয়েছে। আমি বাসনপত্রগুলো মেজে পরিষ্কার করব। ওবেলা তো অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই বাসনপত্রগুলো পরিষ্কার করা হয়নি। তাছাড়া যে নতুন কৌটো ট্রে কিনেছি সেগুলোও মাজা ধোয়া করা হয়নি, তো ভাবলাম যাই ওপরে গিয়ে সমস্তটা মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, কারণ মা আবার 10:30টায় ঘুম থেকে উঠবে, তারপর বাথরুমে যাবে, তার মধ্যে আমি এই কাজগুলো করে নিই, তো সেই কারণেই ওপরে এলাম। শীতকাল হলে কিন্তু এটা আমি করতে পারি না, পড়ে থাকলে পরের দিনকেই করতে হয়, কারণ এতদিন আমাদের কুয়োর জল ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগে যেত। আর জানি না কেন বিয়ের পর থেকে এ বাড়িতে আসার পর আমার প্রচণ্ড ঠান্ডার ধাত হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে। যতই আমি গরম জলে স্নান করি, যতই আমি গরম জল খাই, যতই আমি সাবধানতা মেনে চলি, যতই পায়ে জুতো দিয়ে হাঁটি, যাই করি না কেন আমার ঠান্ডা লাগবেই। আর সেই ঠান্ডা কোনো ক্রমে ওষুধ ছাড়া কমানো তো সম্ভবই নয়, ওষুধ খেয়েও আমার বেশ অনেক দিন সময় লেগে যায়, এই হচ্ছে একটা ব্যাপার। তো হয়তো শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক লো হয়ে গেছে, কি করা যাবে। এখন আপাত দৃষ্টিতে বাসনপত্রগুলো মেজে নিই, কারণ ওয়েদার চেঞ্জিংয়ের সময় হলেও আপাত দৃষ্টিতে এখন ঠান্ডাটা একটু কম, সেই কারণেই। তো এই যে বাসনপত্রের পাহাড় আছে, এগুলো মেজে ধুয়ে তারপর আসছি। ফাইনালি সমস্ত কাজ শেষ, জামা কাপড় গুছিয়ে ভিজে শুকনো জামা কাপড় আলাদা করে রেখেছি, আর রান্নাঘরের বাসনগুলো মেজে ধুয়ে গ্যাস পরিষ্কার করে একদম সমস্তটা রেডি। আর হ্যাঁ, ওই যে নতুন কৌটোগুলো কিনেছিলাম ওগুলো মেজে ধুয়ে পরিষ্কার করলাম, আর আগের দিনকে যে 3টে কৌটো পরিষ্কার করেছিলাম তাতে আবার নতুন করে মশলা রেখে পুরাতন কৌটোগুলো আবার মেজে ওখানে ওপর দিয়ে দিয়েছি, ওই যে একদম ধারে কন্টেনারগুলোকে ওপর দিয়ে দিলাম। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, এডিট করতে বসবো। আগে ওদের খাবার গরম করে খেতে দেবো, তারপর এডিট সেরে আমি আরেকটা ভিডিও শ্যুট করে দেন তারপর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পালা আসবে আমার জীবনে। না, তার আগে একটা জিনিস করবো, সেটা হচ্ছে একটু কোরিয়ান ওয়েব সিরিজ দেখবো, ব্যাস। তো এখানেই আমার দিনটা আমি শেষ করছি। তোমাদের যদি এখান থেকে কিছু ভালো লেগে থাকে মুহূর্ত, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।